শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ করছি। স্বামী ঈশানানন্দজি তার সঙ্গে মায়ের সান্নিধ্যে কাটানো সময়ের স্মৃতিকথা লিখছেন। তিনি লিখছেন একদিনের কথা। মনসা নামে একটি ছেলে মায়ের কাছে এসেছে। দীক্ষা ও গৈরিক নেওয়ার খুব ইচ্ছা। মাও তাকে আনন্দের সঙ্গে তা দিলেন। সে খুব আহ্লাদিত হয়ে সন্ধ্যার সময় কালী মামার বৈঠকখানায় বসে আর কিছু নাই সংসারের মাঝে কেবল শ্যামা সার রে এবং মন ছাঁচে তোমারে ফেলে শ্যামা এই দুটি গান গাইল। মায়ের খুব ভালো লেগেছে। তার কাছে বসে রাধু, মাকু, নলিনী, মামিরা দু একজন এবং আরও অনেকে শুনছিলেন গান। মামিদের মধ্যে একজন বললেন, ঠাকুরজি ওই ছেলেটিকে সাধু করে দিলেন। মাকু তাতে সায় দিয়ে বলল, তাই বটে, পিসিমার যেমন কাজ, অমন ভালো ভালো ছেলেদের সাধু করে দিচ্ছেন। বাপ মা কত কষ্ট করে মানুষ করে মুখ চেয়ে আছে, তাদের কত আশা, সেসব চুরমার হয়ে গেল। এখন উনি হয় ঋষিকেশে গিয়ে ভিক্ষে করে খাবেন, না হয় রোগীর সেবায় মলমূত্র ঘাঁটবেন। বেথা করা সেও তো একটা সংসার ধর্ম। তুমি যদি এরকম সাধু করে দাও, মহামায়া তোমার উপর চটে যাবেন। সাধু হয় নিজেরা হোকগে, তোমার নিমিত্ত হতে যাওয়া কেন পিসিমা? মা তখন বলতে লাগলেন, মাকু, ওরা সব দেব শিশু, সংসারে ফুলের মতো পবিত্র হয়ে থাকবে। এর চেয়ে সুখের কি আছে বল দেখি? সংসারে যে কি সুখ তা তো দেখছিস, স্বামী সুখও দেখলি। এখন লজ্জা হয় না আবার স্বামীর কাছে যাস? এতদিন আমার কাছে থেকে কি দেখলি? এত আকর্ষণ, পশুভাব কেন? কি সুখ পাচ্ছিস? ফের যদি স্বামীর কাছে যাবি, দূর করে দেব। পবিত্র ভাবটা কি স্বপ্নেও তোদের ধারণা হয় না? এখনও কি ভাই বোনের মতো থাকতে পারিস নে? খালি শুয়োরের মতো থাকতে চাস। তোদের সংসারের জ্বালায় আমার হাড় জ্বলে গেল। সকলে লজ্জায় মাথা হেঁট করে রইলেন। মা আবার বলছেন, ভগবানকে ডাকুক আর না ডাকুক, যে বে না করে সে তো অর্ধমুক্ত। যে সময় ভগবানে একটু মন হবে, সে সময় হু হু করে এগোতে থাকবে। আর যাদের মহাপাপ, তারাই বিয়ে করে সংসার করে। ভগবানে মন হলেও কিছুতেই আর উঠতে পারে না, হাত পা সব বাঁধা।